অমর একুশে বইমেলার শেষ দিন আজ। শেষ মুহূর্তের মেলা প্রাঙ্গণে কেমন চলছে বেচাকেনা, দর্শক ভিড় বা কেমন পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী কিশোর জাহানের সঙ্গে। কিশোর জাহান, আপনি আছেন সেখানে। বইমেলার শেষ দিন আজ, শেষ হয়ে যাচ্ছে প্রাণের বইমেলা। ক্রেতা দর্শনার্থীদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে কিনা, তারা কি বলছেন? আছি অমর একুশে বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে। আজ মেলার শেষ দিন, ৮০০তম দিন, যে কারণে আসলে বিদায়ের সুর একটু বেশি, সেটা তো আসলে বোঝাই যাচ্ছে। আর মেলার প্রান্তে, বাংলা একাডেমি প্রান্তে কিন্তু পুরো সময় আমরা খুব বেশি দর্শনার্থী বা পাঠকের আনাগোনা দেখিনি। আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজ যদিও মেলার শেষ দিন এবং একটু পরে আসলে সমাপনী যে আয়োজন, তার আনুষ্ঠানিকতা শুরু হবে, তার কার্যক্রম আসলে চলছে। মেলার প্রান্তে আমরা আসলে বরাবর পুরো ১৮ দিন বা গত ১৭ দিনের কথা যদি বলি, কিছু স্টল আছে, তবে বেশিরভাগই যেহেতু নানা মন্ত্রণালয় এবং নানা প্রতিষ্ঠানের স্টল, এখানে আসলে সাধারণ পাঠকের যেই ভিড় বা আনাগোনা সেটা কিছুটা কম, তারপরও আছে। কারণ এ প্রান্তে কিছু স্টল আছে, শিশু একাডেমির স্টল যেমন আছে, চাইনিজ বুক স্টল আছে, বেশ কিছু স্টল আছে যেখানে আসলে ভালো কিছু বই যারা পাঠক আছে তাদের জন্য আসলে তারা প্রতি বছরই আনেন, এবারও তার ব্যতিক্রম হয়নি। আর সব মিলিয়ে এবারের অমর একুশে বইমেলার কথা যদি বলতে হয়, আজ শেষ দিন এবং ১৮তম দিন। এই ১৮তম দিনের মেলায় কিন্তু নতুন বই আসার সংখ্যাটা কিন্তু কম নয়। যদিও শেষ দিনের সংখ্যাটি আমরা পাইনি, গতকাল পর্যন্ত কিন্তু আমরা দেখেছি ১৭০০-র উপরে বই কিন্তু এরই মধ্যে চলে এসেছে, ১৭০০-র বেশি এসেছে। এবং আজ যেহেতু শেষ দিন, আরও কিছু বই এর সঙ্গে যুক্ত হবে। আর সব মিলিয়ে আসলে মেলা নিয়ে যদি বলতে হয়, প্রাণের এই মেলা নিয়ে আসলে প্রত্যাশার জায়গা থাকে অনেক। এবার প্রত্যাশা এবং প্রাপ্তির যেই দোলাচল, কিছুটা তো ব্যাঘাত ঘটেছেই আসলে বলতে হবে। তারপরও আসলে প্রকাশক যারা আছেন তারা কিন্তু বলছেন এবারের মেলায় যে খামতিগুলো ছিল সেখান থেকে শিক্ষা নিয়ে আসলে সামনের মেলাটা যেন আরও ভালো করা যায়, সেদিকে কর্তৃপক্ষ নজর দেবেন। বাবলি।